ফুটবলে হাতেখড়ি হলেও বাবার অনুপ্রেরণায় শেষ পর্যন্ত হলেন ক্রিকেটার। আর ২২ গজে নতুন এক অর্জনের সাক্ষী হলেন সেই রাবেয়া খান। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশে মেয়ের সাফল্য মাঠে বসে উপভোগ করেছেন তার বাবা। বাংলাদেশের ভবিষ্যৎ সব অর্জনেও যুক্ত হবে রাবেয়ার নাম, এমনটাই প্রত্যাশা বাবা এমদাদুল হকের। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক বাবা ও মেয়ের বন্ধন। একজন মেয়ের কাছে তার বাবা সবসময়ই আইডল। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন হবেন ক্রিকেটার, আর এই স্বপ্ন পূরণের অন্যতম কারিগর রাবেয়ার বাবা এমদাদুল হক খান। তবে অলরাউন্ডার কন্যার হাতেখড়ি অবশ্য হয়েছিল ফুটবলে। শুরুটা ছিল ফুটবলে, এরপরে তারপরে বিকেএসপি ডাক আইছে, বিকেএসপিতে ডাক পেয়ে গেছে, যার জন্য তারপরে বরিশাল একাডেমিতে ভর্তি করেছি। বরিশাল একাডেমিতে প্র্যাকটিস নিছে। বরিশালের স্যারের নাম সুজন স্যার, ওর প্রথম ওস্তাদ। সে যেভাবে আগাই দিছে পরামর্শে, ইনশাল্লাহ খুব ভালো করছে। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০তে সিরিজ জিতল রাবেয়ার দল। গ্যালারিতে বসে মেয়ের সাফল্য দু চোখ ভরে উপভোগ করেছেন বাবা। আগ্রহ ছিল বিদায় আমি ওকে খেলার জন্য মানে আগ্রহ আগাই দিয়েছি। যেখানে যা দরকার, যেখানে কোন একাডেমিতে গেলে ভালো ও পারফরমেন্স করবে, কার কাছে পরামর্শ নিয়ে ওরে একাডেমিতে নিয়ে ভর্তি করাই দিয়েছি, যার জন্য ও ভালো করছে। বাবার সামনে খেলতে নেমে গর্বিত রাবেয়া নিজেও উপহার হিসেবে দিয়েছেন হোয়াইট ওয়াশের আনন্দ। ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে বাবার সামনে সিরিজটা উইন করতে পেরে, আরো বেশি ভালো লাগছে। ফুটবলার থেকে ক্রিকেটার, আর ক্রিকেটার থেকে সিরিজ জয়ী অলরাউন্ডার রাবেয়া জানালেন হোয়াইট ওয়াশের পরিকল্পনাটা বহু আগের। আগে থেকে ভেবেছিলাম যে ওদের সবচেয়ে ভাবার থেকে সবচেয়ে বড় কথা ছিল আমাদের 6টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্য। সো এই জিতটা সবার মধ্যে ছিল এবং সবার প্রতি বিশ্বাস ছিল এবং টিমের প্রতি বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ। তবে বাবার চাওয়া বাংলাদেশের আরো অর্জনের সাক্ষী হবেন তার সন্তান। আরো দোয়া করবে, আমি দোয়া করি আরো ভালো করবে, ভবিষ্যতে বাংলাদেশে ভালো নাম করবে, সুনাম করবে ইনশাল্লাহ। সানজানা আইভি, যমুনা স্পোর্টস, ঢাকা।